আগের দিনে তালটা চেঁচে রাখলাম, নাহলে এই তাল চাঁচতে খুব দেরি হয়ে যায়। একদম তালটা চেঁচে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী। আজকের এই পরম পবিত্র দিনে সকল গুরুজনকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আমি দেখতেই পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমি পঞ্চামৃত করে অভিষেক করলাম। এরপর ওনাকে সাজাবো খুব সুন্দর করে। প্রতি বছর এই জন্মাষ্টমীর জন্য আমি অপেক্ষা করে থাকি। উনি আমার বাড়ির সদস্য, উনি আমার মালিক, উনি আমার সব কিছু। দেখছেন কি সুন্দর করে আমি সাজাচ্ছি। একটু একটু করে ওনার জন্য আমি সারা বছর কিনে রাখি। আজকে লাল বেনারসিতে ওনাকে সাজিয়েছি। কেমন লাগছে জানাবেন কিন্তু নিচে কমেন্ট করে। এই যে রাধারানীকে পরিয়েছি বেগুনি কালারের বেনারসি, আর রাধা মাধব পরেছেন লাল বেনারসি, আর ওপরে আমার জগন্নাথ, নারায়ণ, নৃসিংহ, পঞ্চতত্ত্ব আছে, রাধা মাধবের পট এবং বাকি বিহারীর পট। আমি নিত্য পুজো করি পটচিত্রতে, কিন্তু এই বিগ্রহ আমি জন্মাষ্টমীর দিনেই পুজো করি। দেখছেন বন্ধুরা কি সুন্দর ফুলের মালা, ফুলের মুকুট টুকুট দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে বলবেন আমার সাজানো কেমন হয়েছে। ফুলের গার্ল্যান্ড, ঝুলন্ত লাইট এবং সজীব রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। এছাড়া ময়ূর পুচ্ছ, বাঁশি, শঙ্খচক্র ইত্যাদি কৃষ্ণের প্রতীক দিয়ে আমি সাজাবার চেষ্টা করেছি ঠাকুরের আসনটা। কেমন লাগছে আমার ঠাকুরের আসন বলবেন। আমি সকালবেলায় বাল্যভোগটা দিয়ে নিচ্ছি। আমি এই কৃষ্ণ পুজো করতে আমি প্রচণ্ড ভালোবাসি। মাঝে আমি ঠাকুরমশাই দিয়ে পুজো করতাম, কিন্তু তারপরে ভাবলাম যে আমার কৃষ্ণকে আমি ডাকবো না, আমি নিজে যেরকম পারি আমি সেরকমভাবেই ডাকবো আমার কৃষ্ণকে, আমার ভগবানকে। সেই জন্য সকালবেলায় বাল্যভোগটা দিয়ে নিচ্ছি। বাল্যভোগটা হয়ে গেলে আবার যাব ওনার দুপুরের ভোগটার জন্য। এই যে আলুর দম, ওদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে সাদা আলুর চচ্চড়ি, আর ওদিকে তালের ফুলুরি করব। তার ব্যাটারটাও এই যে ফুলুরি ভাজতে শুরু করে দিয়েছে, এই যে ব্যাটারটা মেখে রেখেছি, তাল ফুলুরি হচ্ছে। তো যেগুলো যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো আমি নাড়ুও আগের দিনই করে রেখেছিলাম, সেই জন্য নাড়ুটাও দেখিয়ে দিলাম। পায়েসটাও হয়ে গিয়েছে, মালপোটাও হয়ে গিয়েছে। যেগুলো হয়ে গেছে সেগুলো এনে এখানে রেখেছি। এই যে দুপুরের ভোগ দিচ্ছি, পটল ভাজা, পিঠে, লুচি, পনির, আলুর দম, এই দিয়ে সাথে ডাবের জল। এই যে দুপুরের ভোগ দর্শন করুন বন্ধুরা। আমি এই পেপার বোটির কোকোনাট ওয়াটারটা কিনে এনেছিলাম ভগবানকে নিবেদন করার জন্য। তো দুপুরবেলা ভগবানকে এই কোকোনাট ওয়াটার দেওয়ার পর আমার এত আনন্দ হয়েছে কি বলবো। দুপুরের ভোগ হয়ে যাবার পর আমি আবার সান্ধ্যের পুজোর জন্য প্রস্তুতি নিয়েছি। সব রকম হয়ে গেছে, এবার পুজোয় বসবো। আমি সেই সকাল থেকে ভগবানের পছন্দ মতো সব রকম খাবার দাবার তৈরি করি। আমার এত আনন্দ হয়, ঠিক বাড়ির লোকের জন্মদিন যেভাবে পালন করি সেইভাবেই ওনারও করি আমি। এই কেকটা মধুপর্ণা দিয়েছে। মধুপর্ণা সবার জন্মদিনে কেক দেয়, ওই জন্য আমার রাধা মাধবের জন্মদিনেও মধুপর্ণা কেক এনেছে। তো আমার পুজোটা সমাপ্ত হলো। আমার জন্মাষ্টমী কেমন সমস্ত করতে পেরেছি আপনারা বলবেন। এই যে শর্মিষ্ঠা, নূপুর, মধুপর্ণা, এরা সবাই, আরও সব লোকজন এসেছিলো, সবাইকে তুলে উঠতে পারেনি ভিডিওতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বুঝতে পারছি খুব শর্ট ভিডিও, আমি যেটুকু সম্ভব হয়েছে সেটুকু তুলতে পেরেছি আপনাদের জন্য। শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনাদের সবার উপর শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হোক। আপনারা ওনার কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততদিনে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। হরে কৃষ্ণা।